পৃথিবীর প্রতিটি মানুষ শিক্ষিত এবং মহাজ্ঞানী কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মুখ বন্ধ রাখে, কথা বলে না। মুখ খুললেই সে ব্যক্তি কতটুকু জ্ঞানী অথবা কতটুকু মূর্খ, জ্ঞান পাপী সহজেই সেটা বোঝা যায়। আর এই জন্যে যার যেই বিষয়ে জ্ঞান রয়েছে সে ব্যক্তি সে বিষয়ে বললেই সেটাই ভালো মানায়। আর তা না হলে যদি যার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে পাণ্ডিত্য জাহির করতে যাওয়া হয়, তাহলে মানুষের সামনে তার বোকামি, সে কতটুকু জ্ঞান রাখে সে বিষয়ে মানুষ সহজেই বুঝতে পারে যে আসলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তিনি জ্ঞানী মনে হয়, আসলে সে একটা ম্যাড, একটা পাগল। ইসলাম সম্পর্কে যার জ্ঞান রয়েছে সেই ব্যক্তি যদি ইসলাম সম্পর্কে কথা বলেন এবং কোনটা ইসলাম এবং কোনটা ইসলাম নয়, একজন ফকিহ কোরআন হাদিস সম্পর্কে, ইজমাকিয়া সম্পর্কে যিনি পারদর্শী, তিনি বললেই সেটা ভালো শোনায়। যেমন একজন রোগী তার মেডিকেল চেক আপ করার পর তার চিকিৎসা দিতে হবে। এই চিকিৎসা কে দিবেন? একজন ইঞ্জিনিয়ার দিবেন না একজন ড্রাইভার দিবেন? কে দিবেন? হ্যাঁ, অবশ্যই একজন ডাক্তার দিবেন। তার কারণ এটা কেমন রোগী, তাকে কি চিকিৎসা দিতে হবে ড্রাইভার জানেন না, ইঞ্জিনিয়ার জানেন না, জানেন কে? একজন ডাক্তার জানেন। ঠিক তেমনিভাবে এখানে একটি হাই রাইজ বিল্ডিং করা হবে। তো এই বিল্ডিংয়ে কোন কোন ম্যাটেরিয়ালস কতটুকু প্রয়োজন এবং কিভাবে করতে হবে, কোন প্ল্যানের মাধ্যমে করতে হবে, এই প্ল্যানটা কে দিবেন? একজন ডাক্তার দিবেন না, সহজে আমরা জানি একজন প্রকৌশলী, একজন ইঞ্জিনিয়ার যিনি, তিনি দিবেন। তার কারণ এ সম্পর্কে তিনি পারদর্শী। তার মানে হচ্ছে যার যেই বিষয়ে জ্ঞান রয়েছে সেই বিষয়ে তিনি যদি সমাধান দেন, বক্তব্য রাখেন এবং কথা বলেন, সেটাই মানানসই এবং সেটাই হওয়া উচিত। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি এই পৃথিবীর মঞ্চে কিছু মানুষ যারা জ্ঞান পাপী, কোরআন এবং হাদিস সম্পর্কে তারা একেবারে জিরো, কিছুই জানে না, অথচ ইসলাম সম্পর্কে তারা মানুষের সামনে কথা বলতে আছে। যার চেহারার দিকে তাকালে বোঝাই যায় না লোকটা কি ইহুদি, কি খ্রিস্টান, কি কাফের, নাকি সন্দেহযুক্ত মুসলমান, এটা বোঝাই যায় না। সেই ব্যক্তি যদি বলে যে এটাকে ইসলাম বলা হয় আর ওইটাকে ইসলাম বলা হয় না, তাহলে এটা কখনো মানানসই হয় না। যে ব্যক্তি ইসলামের আইনকে মধ্যযুগীয় আইন বলে আখ্যায়িত করে, অর্থাৎ কোরআনের আইন এখন ব্যাকডেটেড, ওগুলো মানা যায় না, এই কথা যার মুখ দিয়ে বের হয়, সে আজ যাই হোক মুসলমান থাকতে পারে না। ঈদের নামাজ টুপি মাথায় দিয়ে পড়লেও সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। আর যে ব্যক্তি মুসলমান থাকতে পারে না, সেই ব্যক্তি কোনটা ইসলাম আর কোনটা গয়র ইসলাম সে কি করে বুঝতে পারবে? পৃথিবীটা একটি সার্কাসের মঞ্চে পরিণত হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এত কিছুর মধ্য দিয়ে হলেও সঠিকভাবে ঈমানকে টিকিয়ে রেখে আমল করার তৌফিক দান করুক।